আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজিএস বইয়ের সেকেন্ড চ্যাপ্টার থেকে অনুশীলনী প্রশ্ন 1-এর সমাধান দেখব। প্রথমেই সৃজনশীলের উদ্দীপকটি দেওয়া রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে বাংলা প্রথম মাসের প্রথম দিন। ফারিবা, রাইসা, রূপন্তী, প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বটমূলে যাবে। সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে, সেখানে মেলায় গান ও কবিতা শুনবে। প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয়। তারা মুখোশ পরে গান গায়, অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে। সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায়। এখানে উদ্দীপক থেকে বোঝা যাচ্ছে যেহেতু বলা হয়েছে বাংলা প্রথম মাসের প্রথম দিন, সুতরাং পহেলা বৈশাখের কথা বলা হয়েছে এবং একটি মেলা এখানে উল্লেখ করা হয়েছে। বোঝাই যাচ্ছে এখানে পহেলা বৈশাখের যে কোনো একটি মেলার উদাহরণ দেওয়া হয়েছে। তো প্রথমেই ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাংলা প্রথম মাসের নাম কি? বাংলা প্রথম মাসের নাম বৈশাখ। ক্ষয়ে বলা হয়েছে বাংলাদেশের কৃষি প্রধানত কিসের ওপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল। বাংলাদেশে কৃষিজ ফলন এখানকার জলবায়ুর পরিবর্তন, মাটির উর্বরতা ইত্যাদির ওপর নির্ভর করে। জেলাভেদে কৃষির ক্ষেত্রে আবহাওয়া ও ভূমির গঠনের উপর নির্ভর করে কৃষকরা তাদের কৃষিজ পণ্যের ধরন নির্ধারণ করেন। এর জন্য বলা হয় যে বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার ওপর নির্ভরশীল। গয়ে বলা হয়েছে উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো। গয়ের উত্তরটি হবে উদ্দীপকে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে। বাংলা মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের সারা দেশের বৈশাখী মেলা উদযাপন করা হয়। এ মেলায় সব ধর্মবর্ণের মানুষ একত্রিত হন। মেয়েরা সাধারণত লাল সাদা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে বৈশাখী মেলায় আসে। ঢাকার রমনা পার্কে অবস্থিত বটমূলে দেশের প্রধান বৈশাখী মেলা আয়োজন করা হয়। এছাড়া সারা দিনই মানুষ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজন উপভোগ করে এবং আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সময় কাটায়। উদ্দীপকেও দেখা যায় ফারিবা, রাইসা, রূপন্তী, প্রিয়তি বাংলা নববর্ষের প্রথম দিনে রমনা বটমূলে উদযাপিত মেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা সেখানে গান ও কবিতা শুনবে, তাই বলা যায় যে তারা রমনা বটমূলের আয়োজিত বৈশাখী মেলায় যাবে। ঘ নাম্বার প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো। গ নাম্বার প্রশ্নের উত্তর হবে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকে বর্ণিত বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম। বাংলা নববর্ষের প্রথম দিনে দেশ জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। দেশের সকল ধর্ম ও জনগোষ্ঠীর মানুষ এ মেলায় যোগ দেয়। ফলে বৈশাখী মেলার আয়োজনে দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য। নারী, পুরুষ, শিশুরা সাদা লাল রঙের শাড়ি ও পায়জামা পাঞ্জাবি পরে বৈশাখী মেলাকে আকর্ষণীয় করে তোলে। শহরে কোনো কোনো মেলায় পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা ইত্যাদি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। আবার কোথাও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সমন্বিতভাবে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে। এ ধরনের মেলায় যাত্রা, থিয়েটার, প্যাচালি, কবিগান, কীর্তন, বাউল গানেরও আয়োজন করা হয়। বিভিন্ন নৃগোষ্ঠীও তাদের নিজস্ব সংস্কৃতি অনুসরণে বৈশাখী মেলা বা বর্ষবরণ উৎসবের আয়োজন করে। এসব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটে ওঠে। এছাড়া মেলার বিভিন্ন ধর্মবর্ণের মানুষ অংশগ্রহণ করার ফলে নানা ধরনের সাংস্কৃতিক মিশ্রণ ঘটে। সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বৈচিত্র্যপূর্ণ ও অসাম্প্রদায়িক বাঙালি সাংস্কৃতিক বিকাশের বর্ষবরণ ও বৈশাখী মেলার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।